হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাস, তাই আজকে আবারও বানিয়ে নিলাম একটা কেক। এবারের কেকটা একটু ডিফারেন্টভাবে বানালাম। ফার্স্টেই নিয়ে নিলাম ছোটো গ্লাসে 1 গ্লাস দুধ, তার সঙ্গে হাফ গ্লাস চিনি, আর সেটা ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর দিয়ে নিলাম অল্প একটু সাদা তেল, আর সেটাও ভালোভাবে মিক্স করে নিলাম। আর তারপরে নিয়ে নিলাম 1 গ্লাস ময়দা, আর সেটাও ভালোভাবে মিক্স করে নিলাম। এভাবেই প্রত্যেকটি উপকরণ দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে নিলাম হাফ গ্লাস সুজি, আর এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে সুজি বেড়ে অনেকটা জল টেনে নিয়েছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর একটু এলাচ পাউডার দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর একটা বাটিতে অল্প সাদা তেল নিয়ে সারাটায় মাখিয়ে নিলাম, আর একটু ময়দা নিয়েও এভাবে আমি সারাটায় ছড়িয়ে দিলাম। আর যেই এক্সেস ময়দাটা হবে সেটা আমি ফেলে দিলাম। এরপর এই মোল্ডের মধ্যে আমি পুরোই ব্যাটারটা ঢেলে দিলাম, আর এইভাবে ড্যাব ড্যাব করে নিলাম যাতে ভেতরে হাওয়া আটকে না থাকে। আর তারপরে ওপর দিয়ে কিশমিশ ছড়িয়ে দিলাম। একটা কড়াইতে বালি নিয়ে সেটা ওভেনে বসিয়ে আগেই গরম করে নিয়েছিলাম। তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি ব্যাটারটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর খুলে দেখি যে এইভাবে হয়েছে। আমি একটা ছুরি দিয়ে টেস্ট করে নিলাম যে কোনো ব্যাটার লেগে নেই, তাহলে কেকটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন সেটা চারপাশ দিয়ে ছুরি দিয়ে এইভাবে করে আমি এইভাবে প্লেট দিয়ে সেটাকে উল্টে নেব। আর দেখো কেকটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর একটা ব্রাউন কালার এসছে, আর কি মোটা হয়েছে। আর এটার উপর এখন আমি চেরি দিয়ে সাজিয়ে নেব। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে কেকটা। আর আমি এটা এখন কাটবো। কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে, খুব সফটও হয়েছে, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আর দেখো কি সুন্দর এটা ফ্লাফি হয়েছে, নিজেরাই দেখে নাও। আমার এই কেকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।